সেই টান আমার গাড়ি দেখি আস্তে আস্তে পিছাচ্ছে, তোমার গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলছে। তাহলে এবার ট্রিক লাগাবো ভাই, ব্যাপারটা পড়ার দেখো গাড়ি আরামসে ভিতরে গিয়ে আরামসে ভিতরে ব্যাপারটা পড়ে পুরো কালো হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না দেখি। Hello guys, this is Bob's Pranovic and you are watching Bob's Motor World. So guys, আজকে বলে দিই আজকে অ্যাকচুয়ালি সানডে আর সাথে আজকে হচ্ছে মোটরসাইকেল ডে। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। সো আজ সানডে তো জানোই যে আমরা রাইডে বেরাই। তো এখন বর্তমানে টাইমটা একবার দেখিয়ে দিই, এখন বর্তমানে পাক্কা 4:30 বাজছে। তো আজকে সেরকম রাইডার অত নেই, তো আমরা দুই ভাই যাচ্ছি। দুই ভাই আশা করি বুঝতে পারছো না, দেখতে থাকো। তো তাই রাইড হবে, কারণ আমরা দুজন যখন বেরাই তখন একদম ফুল অ্যাটেনশন আমাদের উপরেই থাকে, আর সাথে রাইডিং জ্যাকেট পরে নিচ্ছি, অ্যাটেনশন তো থাকবেই। এখনও বুঝতে পারছো না কে আসছে আমার সাথে? কই না, যারা নতুন তারা বুঝতে পারবে না, যারা পুরনো তারা আশা করি বুঝতে পারছো যে আমার পার্টনারকে। তো গিয়ার আপ হয়ে গেছি, জুতো পরবো, বেরিয়ে যাবো রাইডে। সো চলো বেরাই, টাইম অনেক হচ্ছে। বন্ধুর সাথে কথা হয়ে গেছে, তো বন্ধুও বেরাচ্ছে। মিট আপ আমাদের সেম জায়গায়, সেম প্লেস, সেম জিও পাম্প, তেল ভরা হবে। তো চলো বেরাই, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো গাইজ, এখানে গাড়ি কোলস্টার্ট চলছে আর আমিও রেডি, গ্লাভসটা পরছি। এখন জ্যাকেটটা লাগিয়েই নি, ভাবলাম জ্যাকেটটা লাগাবো না, বাট লাগিয়েই নি জ্যাকেটের চেনটা অ্যাকচুয়ালি। তো সব রেডি হয়ে গেছে, চলো। আমার পার্টনারের সাথে ফোনে কথাও হয়ে গেছে, ও বেরিয়ে গেছে অলরেডি। তো চলো বেরাই। এই জ্যাকেটের চেন লাগাতে গেলে একদম পুরো টাইট হয়ে থাকে। সেরকম হাই রাস্তায় চলে এসেছি আর টাইমও অনেক হয়ে গেছে। এদিকে আমার ট্রিপ দেখাচ্ছে, ঘড়িও পড়িনি আমি অ্যাকচুয়ালি। যাই হোক, কেডি আসুক তারপরে টাইমটা দেখাচ্ছি। এখন অনেক প্রায় 5টার কাছাকাছি তো বাজবেই, টাইমও অনেক হয়ে গেছে। মোটামুটি ট্রেনেই যাচ্ছি আমি, কারণ বন্ধু আমার অনেকক্ষণ আগেই ফোন করেছে, এতক্ষণে মনে হয় পৌঁছে যাওয়ারও কথা। এখনও যদি ফোন আসেনি আমার। এই ভাই লোক, দেখি আজকে আমি আগে এসেছি কি বন্ধু আগে এসছে, লেট চেক। রোলার আসছে, তার আগে আমি ঢুকে যাই। আমাকে মারিস না, চেপে দিস না লে, হয়ে গেল কাম সারা। পার্টনার আমার আগে থেকেই চলে এসছে, আমি লেট। ইয়ে হামেশা আমি লেট হই। চলো বেরাই, আজকে আসার কেউ নাই আর। আসছে ডেটনা আসছে, এই চলে গেল ডেটনা ফ্লাইওভার মারতে। চলো, আমার তো গুঙ্গা, আমারটা বোবা, আমার কোনো নো সাউন্ড। আমি ভাইয়ের গাড়ির সাউন্ড শোনাতেই যাবো। এই আমাদের ড্র্যাগিংয়ের ট্র্যাকে চলে এলাম, এবার তো টানবে ভাই। এই যে টান দিয়েছে, শুয়ে টানছে ভাই। ও ভাইকে ধরা যাচ্ছে না, ভাই শুয়ে আছে না, আমি বসে আছি। ভালোই টানছে, ধরাই যাচ্ছে না। আরে ভাই আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে, ভাইকে ধরাই যাচ্ছে না। ও ভাই সেই টান দিয়েছে, একদম দাঁত মাত খিচে একদম একসাথে চেপে ধরে নিচ্ছে। ভাইকে ধরা যাচ্ছে না, আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। ও ভাই সেরা, দাঁত মাত খিচে একদম এক্সেটা ধরে রেখে দিয়েছিল মনে হয়। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আমার গাড়ি ধরতেই পারছে না। ও মাই গড, ভাই আজকে সেরা টান দিল। ভাই কি জোর টানলো, ধরে উঠতে পারছি না। সেই টান আমার গাড়ি দেখি আস্তে আস্তে পিছাচ্ছে, তোমার গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলছে।
সেই টান দিলা সেইটা কত উঠেছিল ওখানে? 141। হ্যাঁ ওরকম আমি তো দেখছিলাম আমার 135 ছুটছে। ভালো টান দিয়েছে তুমি, আস্তে আস্তে কি বেরিয়ে যাচ্ছে। তো চলো তেল ভরা হয়ে গেল, এবার বেরাই। আবার 3টে দাগ উঠেছে, এই যে স্টার্ট দিচ্ছে। আরে ভাই 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 ভাই, কানের ছিদ্র আমার বড় হয়ে গেল এই সাউন্ড শুনতে শুনতে। ভাই সাউন্ড হয়ে গেছে আমার। তাহলে এবার ট্রিক লাগাবো ভাই কমাটা করার। দেখো গাইজ আরএনটা ভিতরে গিয়ে আরএনটা ভিতরে কমাটা করে। ও ভাই উঠে গেছিল ভাই, হঠাৎ করে পিছের দিক দিয়ে টেনে আমাকে ধরে নিয়েছে। তাহলে আমার হবে ও ভাই দাঁড়াবে একটু, একটা জিনিস আছে যেটা রেকর্ডিং হবে এখন, একটু কাজ আছে। তো হ্যালো মাই লাভলি বিউটিফুল পিপলস, তো আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে। তো ওয়ার্ল্ড মিউজিক ডেতে ওয়ার্ল্ড মিউজিক একটু না শুনলে হয়, তো আজকে একটু ওয়ার্ল্ড মিউজিক ডেতে মিউজিকটা তাহলে শোনা যাক। নাও লেটস স্টার্ট। তো এখানে একটু শ্যুট হলো, একটা রিলস ছোট্টর উপর ভাইয়ের জন্য, ভাই শ্যুটটা করলো। তো ভাইকে সব ফলো করো, দেখতে পাবা সব রিলসটা, কেডি কৌস্তব দাস। আর বাকি এখানে রিলসটা শ্যুট করতে করতে অনেকজন জমায়েত হয়ে গেছিলো। সামনে যে মেঘ আছে কালো, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আমার আগে উড়ে গেল গাড়ির আকাশটা দেখো একবার উপরে। ও ভাই পুরো কালো হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। দেখি হালকা মাত্রা সামনে চা খাবো, সাথে সাথে বেরিয়ে যাবো, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। পুরো কালো ভাই, ভালো টানছে মাথায় নিচু করে। ভাই ভালো টানলে কিন্তু মাথা নিচু করে, হেড ডাউন করে। আমি হেড ডাউন করলাম না, কারণ হেড ডাউন করলে বারবার এখানে ক্যামেরা বাড়ি খায় আমার। ওই ভাই আমার বারবার আকাশের দিকে দেখাচ্ছে, আমার ভয় লাগছে। বৃষ্টি চলে এলে মুশকিল। দেখি পার্টনারকে বলে বেশি ওয়েট করবো না, বেরিয়ে যাবো। এ ভাই জোরে টানতে টানতে কি তেল আমার শেষ হয়ে গেলো নাকি? ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। ওপরের ইয়ে দেখো, ওপরের মেঘ, বিশাল মেঘ, ওপরে বিশাল মেঘ, সেই মেঘ করেছে। তাহলে বেশিক্ষণ বলবো না, চলে যাবো, না তো বৃষ্টিতে আটকে যাবো। এই যে ফাইনালি আমাদের চা উঠলো, চলো চেয়ার্স। চিয়ার্স 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 Cheers. চিয়ার্স চিয়ার্স। তো দাদা একটু কাছে কাছে। আর ওদিক দিয়ে বৃষ্টি নেমে পড়ছে, উপর দিক থেকে দেখো সব জল পড়া স্টার্ট হয়ে গেছে অলরেডি। বৃষ্টি হচ্ছে সানসেটে, তো সানসেট হচ্ছে, সেটে যেতে হবে, সরি ফ্লোতে বেরিয়ে গেছে সানসেট। সো এখন দেখতে পাচ্ছ এরকম একটা জায়গাতে বসে আছি, আর এই পাশে আমার পার্টনার কেডি। তো অ্যাকচুয়ালি বলে দিই, বিশালই ঝড় বৃষ্টি হলো, বাইরের ওয়েদারটা একবার দেখে নাও। তো এরকম ওয়েদার, বিশালই ঝড় বৃষ্টি হলো। আর দেখি আবার আমাদের এই যে 1 কাপ করে সেকেন্ড চা এসছে। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। Cheers. তো চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, কেননা মেঘের অবস্থাটা খুব একটা ভালো না, আবার যদি ঝেপে বৃষ্টি আসে পুরো আটকে যাবো এখানে। তো চাটা খেয়ে মোটামুটি এখান থেকে বেরিয়ে যাবো। তো চাটা খাই, দিয়ে ঝটাপট গিয়ার আপ হয়ে সেটাম বেরিয়ে যায়। বাই দ্য ওয়ে আজকে হ্যাপি ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। কেউ থাকুক না থাকুক, আমরা দুই ভাই আছি।
ঠিক আছে, দুজনেই সেলিব্রেট করবো। দুই পার্টনার, দুই R15 পার্টনার। এক্স্যাক্টলি, আমরা দুজনেই সেলিব্রেট করবো। সো গাইজ আমরা আবার এখান থেকে বেরাচ্ছি, আর একবার টাইমটা দেখো 8:47। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। মানে এত পরিমাণে বৃষ্টি হলো, এখনও পড়ছে হালকা হালকা, কিন্তু আর দাঁড়ানো যাবে না, অনেক টাইম বাসছে। কারণ এখান থেকে বাড়ি যেতে আরও টাইম লাগবে, 1 ঘন্টার উপরে লাগবে। আর গাড়ি তো সেরকম ট্রেনেও যেতে পারবো না, আস্তে আস্তেই যেতে হবে। সেই কারণে এখনই বেরিয়ে যাচ্ছি, আর ওয়েট করা যাচ্ছে না। মানে 1 সেকেন্ডের জন্য কমছে, আবার 2 সেকেন্ড পরে আবার নেমে পড়ছে। তো যখন আমরা রেডি হচ্ছিলাম তখন ছিল না, আবার হালকা হালকা পড়তে লেগে গেলো। এখন হয়তো ক্যামেরাতে জাস্টিস করা যাবে না, দেখা যাবে না, কিন্তু কিছু করার নাই, তো বেড়াতে হবে এখনই। আর এই যে ভাই আমাদের রেডি, পুরো চমলক চমলক ওয়েদার। তো যাই হোক, চলো বেরোনো যাক। আবার গাড়ি একদম ভিজে পুরো একদম সাফাই হয়ে গেছে গাড়ি। এবার আসল কাদা লাগা স্টার্ট হবে, কারণ দুটো গাড়ি, দুটোরই পিছনে মার্কেট নাই, টেল টিডি বসানো দুটোরই। তো চলো বেরাই। সো গাইজ, তো দেখতে পাচ্ছ এইভাবে যাচ্ছি একদমই স্লোতে স্লোতে, কারণ রাস্তা টোটালি ভিজে আছে। পাশে আমার পার্টনার কেডি। আর আশা করি বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে, কারণ লেন্সে জল লাগছে। কারণ ক্যামেরাটা অন করার আগে সবার আগে লেন্সটাকে ক্লিয়ার করলাম, তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করলাম। তো একদমই বৃষ্টি চরম পরিমাণে পড়ছে। পিছন দিয়ে একটা 4 চাকাওয়ালাও আছে। যাই হোক, এইভাবেই যাচ্ছি। আর মনে হয় সেরকম এই দেখো বাম দিকে এই যে এইটা, হ্যাঁ দোকানটা বন্ধ ছিল। এই দোকানটায় এর একদিন বসছিলাম, আজকে পুরোই বন্ধ। তো আজকে এখানেই বসতাম, খুব ভালো ছিল, ব্যবহারও ভালো, কথাবার্তাও ভালো। আর ওদেরকে বলেও এসেছিলাম যে নেক্সট দিন এখানেই আসবো, কিন্তু বন্ধের জন্য আজকে আর ঢুকতে পারিনি। সো গাইজ, আমরা বহরমপুরের ভিতরে ঢুকে গেছি। ভাই এবার বাম দিক দিয়ে চলে যাবে। চলো ভাই, ভাইকে টাটা দিয়ে দাও। বাই বাই। চলো। আমি আমার চশমার জন্য দেখতেই পাচ্ছি না, চশমা সাদা হয়ে আছে, আর বৃষ্টির জলও পড়েছে। হ্যাঁ চলো টাটা। একদম একদম পাঠিয়ে দেবো। তো ভাই চলে গেল এদিক দিয়ে এবার, আর আমি সোজা বেরিয়ে যাবো। সো গাইজ, আমি জাস্ট এখনই বাড়িতে এলাম, আর টাইমটা দেখো এখন বর্তমানে 10:10 বাজছে, রাত্রির বেলা। সো আজকের রাইডটা মোটামুটি ভালোই গেল। আর স্টার্টিংয়ে যখন যাচ্ছিলাম তখন তো ওয়েদারটা ভালো ছিল, আর কিছু বাচ্চাদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথেও বেশ কথা বলে ভালো লাগলো। অ্যাকচুয়ালি সেখানে রেপ বম মারছিল কেডি, তো তার একটা জাস্ট ভিডিও করছিল। যাই হোক, তো সব গুছিয়ে একদম ভালোই লাগলো। শুধু কি স্টার্টিংয়ে যাওয়ার টাইমে ভালো লাগলো, আর আসার টাইমে খুবই বাজে লাগলো। কেননা বেরানোর কথা আমাদের প্রায় 7টা নাগাদ, আর আমরা বসেই আছি প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছি বৃষ্টির জন্য একদম বেরাতে পারছিলাম না। প্রায় 8:35 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা মোটামুটি ভালোই গেল। সো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট একটা জায়গায় প্ল্যান আছে, নতুন সেই জায়গাটা খুলেছে, তো স্টে টিউন থাকো আমার সাথে। যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ একটা ভালো জায়গায় যেতে চলেছি, নেক্সট ব্লগেই আসবে। সো আজকের মতো টাটা।